এটা কিন্তু একটা টক মিষ্টি স্বাদের, যে ভীষণ মিষ্টি বলবো না আবার ভীষণ টকও বলবো না, এত টেস্ট না খালি বুঝতে পারবো না। ফেব্রুয়ারি আজ 14 তারিখ, তারপরও এর জুস রস শুধু দেখবো আমরা। তো আমরা মাছ দিয়ে কাটি, কেননা এর সিড রস দেখা যাবে কেমন। সাইজটা বলুন কত ঠিক করে, সাইজ হবে? সাইজ সাইজ হয়ে যাবে। কালারটা দেখো শুধু, ও রসটা দেখুন একটু। ফেব্রুয়ারির 14 তারিখ মানে জানুয়ারি ফেব্রুয়ারি, তাও কিন্তু আমরা রস খাইনি। শুধু জুসটা আপনাদের দেখাবো, ছোট টুকরা কিন্তু এর রস দেখুন শুধু একটু, মানে এখনো প্রচুর রস কিন্তু এতে। আজকে আমাদের মাঝে এসে প্রচুর মেহমান। তো দাদা কোথা থেকে এসছেন? আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা শেষ আপডেট, এই গাছটাই কিন্তু 35-40 পিসের মতো ফল ছিল। আমার অনেক চ্যানেলে ছাড়া আছে। আমার একটা নতুন একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটি আপনার মার্কেটে এখন কোথাও পাবেন না দাদা। আর একটা 12 মাসি জাত, সেকেন্ড টাইম এই ফল ছিল, তারপরে লাস্ট টাইম এই ফল আবার এই দেখুন গাছে অলরেডি আপনার পয়লা জানুয়ারি না, পয়লা জানুয়ারি তো অলরেডি গাছে ফুল আসা স্টার্ট হয়ে গেছে। আর কি আর দেখুন সব ফল ধরে আছে, দেখুন সব ফুকাই ফুকাই, দেখলে বুঝতে পারবেন। এখানে যদি দেখতে পান, এটা কিন্তু 12 মাসি জাত, নতুন জাত। এখন নাম করছি না, কেননা বুঝতে তো পারছেন নাম করলে আপনার দেনান্দারের তারা বেরিয়ে যাবে, এই জন্য নাম করছি না। এই ছাড়া প্রচুর নতুন ভ্যারাইটি আছে, ভ্যারাইটি নাম প্রকাশ করছি না। তো এই একটা ভ্যারাইটি, এটা কিন্তু একটা টক মিষ্টি স্বাদের, যে ভীষণ মিষ্টি বলবো না আবার ভীষণ টকও বলবো না, এত টেস্ট না খালি বুঝতে পারবো না। আর আজকে এটা কি মাস চলছে? ফেব্রুয়ারি কত তারিখ? ফেব্রুয়ারি আজ 14 তারিখ, তারপরও এর জুস রস শুধু দেখবো আমরা। তো কাটিং করি দাদা। এই বোটাটা দেখুন কটা ফল ছিল, ঠিক আছে, এখানে ছিল দুটো। তো আমরা মাছ দিয়ে কাটি, কেননা এর সিড রস দেখা যাবে কেমন। সাইজটা বলুন কত রকম পারে, 400 হবে? 400 হয়ে যাবে। কালারটা দেখুন শুধু, ও রসটা দেখুন একটু। ফেব্রুয়ারির 14 তারিখ মানে জানুয়ারি ফেব্রুয়ারি, তাও কিন্তু এখন রস শুকায়নি। তার মানে বুঝতে পারছেন, নাম এখন সিক্রেট থাকবে, ঠিক আছে, নামটা সিক্রেট থাকবে, রিভিল করা যাবে না। হ্যাঁ, আর এর সিডির ভাগ কম, 3 থেকে 4টে সিড আছে। আদার জেলে ওগুলো 20-25 টাকা সিড দেওয়া যায়, কিন্তু 3-4 খানা সিড। এর আগে কিছু কেটেছি, তাতে 1 থেকে 2 খানা সিড পেয়েছি। এই লেবুটা কেটেছি মাত্র 2 খানা সিড আছে। হাইরেটেতে আমি 5 থেকে 6 খানা সিড পেয়েছি, তার বেশি পাইনি। তো এটা ধরো, আর পাশে এনারকে পরিচয় করে দেই, ইনি আমার একটা বড় কুটুম, আমার মেজু ভাইয়ের ভাই। তো উনি আমার বাগানে এসে ভিজিট করতে, তো ভাবলাম যে ভ্যারাইটির লাস্ট ফলটা আপডেট দেয় আপনাদের মাঝে। তো প্রথমে আমার নিউ মেহমানের খাওয়াই দেখাই, যে খেতে কেমন সেটা বলুন ভাই, একটু খেয়ে বলো যে কেমন টেস্ট। আর পাশে আমাদের আরেকজন পাশে এক কাকি আছে, এখন রিভিল করা যাবে না, ভ্যারাইটিটার নাম বলা যাবে না, নাম বললে সমস্যা, কেননা এর জাত বেরিয়ে যাবে। খেতে কেমন টেস্ট সেটা বলুন। খুব ভালো, টক মিষ্টি স্বাদের, কিন্তু প্রথমে যখন আমি হারভেস্ট করি তখন একটু কালারটা চেঞ্জ হয়নি, তখন একটু গ্রিন কালার ছিল। তা সেই সময় আমি একটু হারভেস্ট করি, তাই আমি ভাবলাম যে এই ভ্যারাইটিটা মানে পুরো আউট করতে হবে, মানে পুরো একদম কেটে ফেল দিতে হবে, এরকম পরিস্থিতি। তারপরে আস্তে আস্তে যখন কালার আসছে, তখন থেকে টেস্ট ফ্লেভার একটা আলাদা রকম। কেমন টেস্ট কেমন? মৌসুম্বি সবচেয়ে মিষ্টি হলে যে স্বাদ পাওয়া যায় না, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা বিদেশি ভ্যারাইটি। ভারতে আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক বেশিরভাগ পছন্দ করি মিষ্টি রস, আর বিদেশিরা কি পছন্দ করে বলুন তো, এরা টক মিষ্টি স্বাদের পছন্দ করে। যেমন ভ্যালেন্সিয়া গরুদের যতগুলো ভ্যারাইটি আছে, যেমন কাটার ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, ভ্যালেন্সিয়া ডেল্টা, ভ্যালেন্সিয়া লেট, তারপরে ইদানিং আরও নতুন নতুন জাত নিয়ে এসছি আমি, ডেল্টা ভ্যালেন্সিয়া, এরকম ধরনের আরও প্রচুর জাত আছে, পরিবার করছি না। হ্যাঁ, আগামী দিনে যতক্ষণ ফল গাছে না ধরাবো ততক্ষণ সামনের মাথায় নেবো না। তো আমি একটা ফল আপনাদেরকে, একটা দর্শকদের কেটে দেখাই যে এর জুস কেমন। ছোট একটা ফাইল লিখবো, শুধু জুসটা আপনাদের দেখাবো, ছোট টুকরা কিন্তু এর রস দেখুন শুধু একটু, মানে এখনো প্রচুর রস কিন্তু এতে। এই দেখুন এখনো রসের ভান্ডার এতে, এই দেখুন দেখতে পাচ্ছেন, মানে এর এখনো রস বেরোবে, এত পরিমাণে জুসি এটা কিন্তু যে ভীষণ মিষ্টি বলবো না, টক মিষ্টি স্বাদের, কিন্তু সুন্দর ফ্লেভার। তো বলুন ভ্যারাইটিটা কেমন লাগলো আপনার? খুব সুন্দর লেগেছে, আর অবশ্যই আরেকবার ভিজিট করবো, যে এই মানে কি বলে এর ভ্যারাইটিটা, হ্যাঁ ভ্যারাইটি যখন হবে আপডেট হবে। অ্যাকচুয়ালি এখনো কিন্তু আমি চারা তুলিনি একটাও, কেননা আমি আগে ভ্যারাইটি দেখবো, তারপরে একটা নতুন ভ্যারাইটি, যেমন আপনি বললেন যে ভ্যারাইটিটা ভালো, তখন আমি চারা তৈরি করবো। মেন আমার হলো কাস্টমার নিয়ে বিষয়।
কাস্টমার যদি রিভিউ ভালো দেয় তাহলে আমি সাকসেসফুল, আমি চারা তৈরি করবো। যেমন পাশে যদি আবার একটা দেখেন, এই একটা নতুন, এই একটা ভালো একটা কমার্শিয়াল ভ্যারাইটি, সেই বলে না রামলঙ্গন, হ্যাঁ সেই রামলঙ্গন কি আর দেখুন সব ফুল চলে এসছে। এরকম ধরনের প্রচুর বড় বড় মাদার আছে আমাদের। তো এখন আমরা এই নতুন নতুন ভ্যারাইটিগুলো রিলিজ করছি না, আরও কিছু ভ্যারাইটি আমরা দেখব, তারপরে রিলিজ করব। তো আজকের প্রতিবেদন এইখানেই সমাপ্ত রাখলাম। যদি চ্যানেলটি দেখি ভালো লাগে তা একটু লাইক শেয়ার করবেন, যারা চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও প্রতি মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। আর আমার যে ইউটিউব চ্যানেলের হ্যাঁ। নাম আছে ওয়েস্ট বেঙ্গল নার্সারি, ঠিক আছে? আর দাদারও আমার যে ভিডিওটা ছাড়া হবে তার নিচেও এনার লিঙ্ক দেওয়া থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সব কিছু যা হবে হোলসেল, ঠিক আছে? অবশ্যই অবশ্যই দাদার চ্যানেলটিও নাম কি বললেন? ওয়েস্ট বেঙ্গল নার্সারি। ওয়েস্ট বেঙ্গল নার্সারি। এনার নার্সারিটা আপনার সাবস্ক্রাইব করবেন, খুবই ভালো। ইনি আপনার কোরিয়ার ডেলিভারি খুব ভালো দেয়, আমি দেখেছি সেটাই বললাম। তো এনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। তো ভালো থাকবেন, ধন্যবাদ।